কেমিস্ট্রি লার্নিং চ্যানেলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের বোর্ড এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে। ক্লাস 12-এর কোয়েশ্চেন প্যাটার্ন একটু ভালো করে জেনে নিলে আমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে, বিশেষ করে যারা এবছর পরীক্ষা দিতে যাচ্ছ বা আগামী বছর 12-এ উঠবে। দেখো, প্রথমেই তোমাকে জানতে হবে মোট কতগুলো চ্যাপ্টার আছে। তোমার মোট চ্যাপ্টার আছে 16টা। তাই প্রত্যেক দিন যদি একটা করে চ্যাপ্টার পড়বে ভাবো, তাহলে কিন্তু 16 দিন লাগবে। কিন্তু একটু অ্যানালিসিস করে দেখতে হবে যে গত 16 দিন একটা করে চ্যাপ্টার পড়তে পেরেছি তো। উত্তর কিন্তু হবে বেশিরভাগ জনের ক্ষেত্রে না। তাই তোমাদের একটু সিরিয়াস হতে হবে এবং বারবারই বলছি, একটা রুটিন বানাতে হবে যাতে সময় তোমাকে ফাঁকি দিয়ে চলে না যায়। এবার এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু চ্যাপ্টার আছে যেগুলো স্যাররা খুব গুরুত্ব সহকারে পড়িয়েছেন। কেন ওগুলো আমাদের শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য কোয়েশ্চেন আসবে না, সেখানে কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য আসবে। সেরকম কিছু চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি, সলিউশন, কেমিক্যাল কাইনেটিক্স, ডিএনএ ব্লক, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, অর্গানিকের পুরোটা, বায়োমলিকুলস। আর কিছু চ্যাপ্টার আছে যেগুলো শুধুমাত্র বোর্ড এক্সামের জন্যই কোয়েশ্চেন আসবে এবং সেই চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে সহজ। যারা এখনও পর্যন্ত পুরোপুরি প্রিপারেশান নিতে পারোনি তাদের আমি বলবো যে সেই সহজগুলোকে সবার প্রথমে টার্গেট করো। কেন, তুমি হয়তো সহজগুলো থেকে 20 মার্কস অ্যাটেম্প করলে এবং সেখানে 18 পেয়ে গেলে, কিন্তু কঠিনগুলোতে তুমি 30 মার্কস অ্যাটেম্প করেও 15 পাবে কিনা সন্দেহ। অনেক সময় এমন কোয়েশ্চেন আসে যেগুলো তোমরা ধরতে পারো না। তাই সহজ চ্যাপ্টারগুলো, যারা পিছিয়ে আসো, কেমিস্ট্রিতে ভয় লাগছে, টেস্টে ভালো রেজাল্ট হয়নি, তারা সহজ চ্যাপ্টারগুলোকে আগে পড়ো। কোন চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে সহজ, কোন চ্যাপ্টার থেকে খুব একটা ঘুরিয়ে প্রশ্ন আসে না, আমি চলে যাব এখানে চ্যাপ্টার নাম্বার 5, যেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। আমি এর একটা সাজেশন বানিয়ে ফেলেছি। আমি খুব তাড়াতাড়ি তোমাদের এর সাজেশনটা আপলোড করব। সারফেস কেমিস্ট্রিতে কী কোয়েশ্চেন আসবে, একটা এমসিকিউ আসবে, একটা ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসবে, আর একটা 2 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে তোমাদের এমসিকিউ থাকে 14টা, 1 নম্বরের প্রশ্ন থাকে 4টে, 2 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের 5টা, আর 3 নম্বরের প্রশ্ন থাকে 9টা, আর 5 নম্বরের প্রশ্ন থাকে 3টে। মোট সবগুলো মিলে হয় 70। এমসিকিউ যে চ্যাপ্টারগুলোতে থাকে সেই চ্যাপ্টারগুলো খুব খুঁটিয়ে পড়তে হবে, আর প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলোকে, টেস্ট পেপারে এমসিকিউগুলোকে প্র্যাকটিস করতে হবে। সব চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ থাকে না। সারফেস কেমিস্ট্রি যেটা বললাম ইজিএস চ্যাপ্টার, সেখানে 2টো অপশান আছে, একটা হচ্ছে ফিজি অপশান, কেমিজ অপশান, অর্থাৎ সেগুলোকে আমরা বলছি অধিশোষণ, আর একটা হচ্ছে কলয়েড। এই অধিশোষণ আর কলয়েড মিলে এই চ্যাপ্টারটা কোনো নিউমেরিক্যাল আসে না বলে তুলনামূলকভাবে চ্যাপ্টারটা সহজ, এবং এর কনসেপ্টগুলো একবার তুমি পড়লে বা কোনো স্যারের কাছে বুঝে নিলেই মনে থেকে যাবে। খুব বেশি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এখান থেকে আসে না, সাজেশন দিলে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এখানে তুমি কত মার্কস পাচ্ছ? 4 মার্কস। সেই জায়গায় একটা ভালো চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা অনেকটা নিউমেরিক্যাল ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, প্রত্যেকটা কনসেপ্ট আলাদা, প্রত্যেকটা কনসেপ্টকে ভালো করে রিয়েলাইজ করতে হয়, আন্ডারস্ট্যান্ডিং লাগে, সেখানেও কিন্তু 5 মার্কস। তাহলে এর থেকে মাত্র 1 নাম্বার বেশি। তাই তুমি 70-এর মনে করো 50 পেয়েছো, তাহলে কেউ জিজ্ঞেস করবে না 50টা তুমি কোন চ্যাপ্টার অ্যাটেম্প করে পেয়েছো, তুমি ইজি চ্যাপ্টারগুলো অ্যাটেম্প করে পেয়েছো না কঠিন চ্যাপ্টারগুলো অ্যাটেম্প করে পেয়েছো। তাই যদি বুদ্ধিমান হও, তাহলে যারা ভালো রেজাল্ট করবে না বলে ভয় পাচ্ছ, তারা সবার আগে এই ইজি চ্যাপ্টারগুলোকে রেডি করে নাও। এরপরের ইজি চ্যাপ্টারটা যেটা, সেটা হলো তোমার সাজেশনে অনেক সময় মিলে যায় মেটালার্জি, জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস। যদিও কোনো প্রাইভেট টিউটর বা স্কুলে এটা নিয়ে খুব একটা কালচার করানো হয় না, পড়ানো হয় না, এটাকে বেশিরভাগ স্যাররাই পছন্দ করেন নোট দিয়ে দিতে। কিন্তু আমি বলবো একটু বুঝে পড়লে কনসেপ্টগুলো কিন্তু সহজ। এখানে একটাই প্রশ্ন আসবে, সেটা 3 মার্কসের, কোনো এমসিকিউ বা কোনো 1 নম্বরের প্রশ্ন আসবে না। এরপরে আমরা চলে আসি সহজ চ্যাপ্টার, সেটা হলো কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। এখানে অ্যানালজেসিক আছে, অর্থাৎ সমস্ত রকম মেডিসিনগুলো রয়েছে, ট্রাঙ্কুইলাইজার, অ্যান্টাসিড, অ্যানালজেসিক, অ্যান্টিসেপটিক, তারপরে তোমার ফুড প্রিজারভেটিভ আছে, তারপরে আর্টিফিশিয়াল সুইটনার আছে,
টরমোন কিছু মনে হয় রয়েছে, এগুলো পড়ে নিলেই তোমার কী হবে, খুব ইজিলি তোমরা এগুলোকে মনে রাখতে পারবে এবং তোমাদের পড়তে সুবিধা হবে। ড্রাগস আছে, এই চ্যাপ্টারগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা সহজ। পলিমার চ্যাপ্টার অবশ্যই ঘুরিয়ে প্রশ্ন আসে না, কিছু পলিমারগুলোকে জিজ্ঞেস করা হয়, তা মনোমার জিজ্ঞেস করা হয়, একবার পলিমার চ্যাপ্টারটা পড়ে নিলে পারবে। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফে 2টো MCQ থাকে, তাই একটু খুঁটিয়ে পড়লে বা টেস্ট পেপারের সমস্ত MCQ প্র্যাকটিস করলে, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে MCQ কমন পেয়ে যাওয়ার কথা। পলিমার ক্ষেত্রেও একটা MCQ থাকে, একটা 2 নম্বরের প্রশ্ন থাকে। বায়োমলিকুলস যাদের বায়োলজি আছে, আগে পড়েছো 11 একবার, তাদের ক্ষেত্রে সহজ হওয়ার কথা, আর যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের কিন্তু বায়োমলিকুলস সময় দিতে হবে, তাই আমি বায়োমলিকুলসকে ইজি চ্যাপ্টার বলছি না। এরপরে একটু সাজেশন করে পড়লে হয়ে যায়, সেটা হচ্ছে DNA ব্লক এলিমেন্টস। DNA ব্লক এলিমেন্টস খুব একটা তোমার প্রিভিয়াস ইয়ারে যেমন কোশ্চেন এসছে সেরকমই আসে, এক্সট্রা কিছু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয় না। আর বাকি যে চ্যাপ্টারগুলো তোমাদের কঠিন লাগবে, সেই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আশা করা যায় তোমরা সারা বছর টিউশনের সাথে যখন পড়িয়েছেন তখন পড়েছো, বা নাও পড়ে থাকলে স্যার যেগুলো লিখিয়েছেন ভালো করে লিখে নিয়েছো, সেই খাতাগুলো ভালো করে ফলো করবে। এবং প্রিভিয়াস ইয়ারে যে জায়গা থেকে প্রশ্ন এসছে দেখবে টেস্ট পেপারেও সেখান থেকেই প্রশ্ন এসছে, সেই অংশগুলোকে ভালো করে বুঝবে, বোঝার পর সেগুলো থেকে প্রশ্নগুলোকে 1-2বার লিখে অভ্যাস করবে, নয় দেখবে লিখতে গিয়ে আটকে যাচ্ছে, লিখতে পারছো না। আমি একটু সবার প্যাটার্নগুলো বলে দিচ্ছি। MCQ তাহলে কোন চ্যাপ্টার থেকে আসছে? সলিড থেকে, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে, সারফেস থেকে, P ব্লক থেকে, D ব্লক থেকে, কোঅর্ডিনেশন থেকে, হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিন থেকে, অ্যালকোহল ফেনল থেকে, অ্যালডিহাইড কিটোন থেকে, বাকি এগুলো সব কেমিস্ট্রি অর্থাৎ নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস থেকে, বায়োমলিকুলস থেকে, পলিমার থেকে, এগুলো থেকে। 1 নম্বরের প্রশ্ন আসবে শুধুমাত্র তোমার ইলেকট্রোকেমিস্ট্রি, সারফেস কেমিস্ট্রি, DNA ব্লক আর কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। 2 নম্বরের প্রশ্ন আসবে সলিউশন থেকে। সলিউশন চ্যাপ্টারটা তুলনামূলকভাবে সহজ, যদিও নিউমেরিক্যাল আসে, অনেকে নিউমেরিক্যালে ভয় পাও, বাট সহজ। সলিড স্টেটে চ্যাপ্টারটা সহজ, যদি তুমি ডিফেক্টগুলোকে একটু খেয়াল করো আর প্যাকিং এফিসিয়েন্সিগুলোকে বুঝে নাও, তাহলে এটাও কিন্তু সহজ চ্যাপ্টার, তোমরা পারবে, ভয় পেও না। তাহলে দেখো যে ইজি চ্যাপ্টারগুলো বললাম সেখান থেকে ম্যাক্সিমাম আমি কত মার্কস পেতে পারি, সেটা হচ্ছে 4 আর 3-এ 7। আর এখানে 3টে চ্যাপ্টার বললাম, পলিমার, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, 3 আর 3-এ 6, তাহলে 7 আর 6-এ 13 মার্কস। যারা বায়োলজি পড়েছো তাদের এটা ইজি লাগবে, তাহলে 13 আর 4-এ 17 মার্কস। আর একটা চ্যাপ্টার যেটা বললাম DNA ব্লক, সাজেশন করলেই হয়ে যাবে 5 মার্কস, 22 মার্কস। তাহলে 22 মার্কসের পরীক্ষার জন্য তোমাদের উচিত এই সময়ই রেডি করে নেওয়া, যেটা পরীক্ষার আগের দিন রাতে তুমি কিন্তু পড়ার সময় পাবে না। কখনোই ভেবে নিও না যে পরীক্ষার আগের দিন রাতটা তোমার ইচ্ছা মতো রাবারকে যেমন টানলে বড় হয়, তুমি টেনেই যাবে আর রাতটা বড় হয়েই যাবে। এই অভিজ্ঞতাটা তোমাদের নিশ্চয়ই টেস্টে হয়েছে, যে আগের দিন রাতটা কিন্তু 2-4টে চ্যাপ্টার পড়তেই 1-2 বেজে গেছে, পুরো 16খানা চ্যাপ্টার পড়তে পারোনি। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই সময়ই আমি যে চ্যাপ্টারগুলো বললাম, সারফেস কেমিস্ট্রি, সলিড স্টেট, পলিমার, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, DNA ব্লক, পারলে P ব্লক রেডি করে রাখো, যাতে পরীক্ষার আগের দিন এই চ্যাপ্টারগুলো তোমাদের খুব বেশি সময় দিতে না হয়। কেন আগের দিন রাতে তুমি কিন্তু যদি ভাবো যে সব চ্যাপ্টারগুলো পড়বো, তুমি পারবে না। কেন প্রত্যেকটা চ্যাপ্টার মধ্যে তুমি কিছু চ্যাপ্টার খুব ভালো করে শিখেছো, যখন সেই চ্যাপ্টারটা পড়া শুরু করবে তখন দেখবে সেটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লেগে গেল ফুল রিভিশন করতে। কেন শুধুই মনে হবে যেন ওখান থেকে কোশ্চেন চলে আসে, ওটা একটু পড়ে নিই, ওটা একটু পড়ে নিই। আর আগের দিন রাতে যারা রাত জাগবে তারা কিন্তু পরীক্ষার শুরুটাকেই ভুল করে ফেললে। মানে যদিও এটা মানুষ ভাবে যে কোশ্চেন পেলে পরীক্ষার শুরু, কিন্তু তা নয়। পরীক্ষার শুরু আগের দিন রাতের মেন্টালিটি থেকে। ভুল করেও পরীক্ষার আগের দিন রাতে জাগবে না, 8 ঘন্টা মিনিমাম ঘুমাবে, ঘুম না এলেও লাইট বন্ধ করে শুয়ে পড়বে, দিয়ে মনে মনে পড়াগুলো ভাববে, কিন্তু তুমি জেগে থাকবে না। তাহলে কিন্তু পরীক্ষার দিন তোমার শরীর খারাপ করবে, মাথাতে কিছু মনে পড়বে না, সহজ কথায় কম্পিউটার হ্যাং করার মতো তোমার ব্রেনটা হ্যাং করবে। তাই এখন থেকেই খুব বেশি রাত জাগা অভ্যাস করো না, চেষ্টা করো 8 ঘন্টা যেন ঘুম হয়। দরকার হলে সকালে একটু আগে ওঠো। আমি বলছি না যারা রাতে পড়ো তারা রাতে পড়ো না, কিন্তু যারা রাতে অনেকক্ষণ ধরে পড়ো, 3:30, 4টে,
তারা কিন্তু অত দেরি করো না, 2টোর মধ্যে শুয়ে পড়ো। আর যারা 2টো পর্যন্ত পড়ো তারা 1টার মধ্যে শুয়ে পড়ো। প্রত্যেকে চেষ্টা করো রাতে খুব বেশি না জেগে সকালে একটু আগে ওঠা যায় যদি, তাহলে কিন্তু পরে তোমার ভালো হবে। কারণ পরীক্ষার আগের দিন কিন্তু রাতে তুমি ওরকম যদি ভোর 3টে, 3:30, 4টে পর্যন্ত জেগে দাও তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। যদিও এবছর পরীক্ষাটা 12টা থেকে, তাই উঠতে দেরি হলে হয়তো অতটা অসুবিধা হবে না, কিন্তু আমি বলবো অ্যাকচুয়াল একটা মানুষের আইডিয়াল রুটিন হচ্ছে রাতে 1টার বেশি না জাগাই বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তাও নিজের মতোকে অ্যাডজাস্ট করে নিও, আর অবশ্যই কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করে করে পড়ো। বোকার মতো অন্ধকারে হাতড়িও না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, এগোতে পারবে না। আর সায়েন্টিফিক্যালি পড়া করো। সারফেস কেমিস্ট্রি সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।